যশোর বিমানবন্দর বাংলাদেশের যশোর শহরে অবস্থিত একটি বিমানবন্দর। বিমানবন্দরটি বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃক দ্বারা পরিচালিত এবং রক্ষণাবেক্ষণ করা হয়। বাংলাদেশ বিমান বাহিনী বিমানবন্দরটিকে বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বীরশ্রেষ্ঠ মতিউর রহমান যশোরের অংশ হিসেবে এবং বাংলাদেশ বিমান বাহিনী একাডেমি প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে ব্যবহার করে। বর্তমানে এই বিমানবন্দর ব্যবহার করে ঢাকা, চট্টগ্রাম ও কক্সবাজার যাতায়াত করা যায়। দেখুন, এটা হলো যশোর বিমানবন্দর। কত আধুনিক ও উন্নতভাবে তৈরি করা হয়েছে। আপনারা যদি আমাকে সাপোর্ট দেন তাহলে আমি যশোর থেকে ঢাকা অবধি প্লেনে যাত্রা করব। যশোর বিমানবন্দরের পাশেই পেয়ে যাবেন যশোর বিমানবন্দর পার্ক। এখানে সাধারণ মানুষদের প্রবেশ টিকিট মাত্র 100 টাকা। ভিতরে প্রবেশ করতেই পেয়ে যাবেন এরকম সুন্দর একটি হাঁটার পথ, আরো রয়েছে অসংখ্য বসার জায়গা। এখানে আসবেন পরিবার নিয়ে, খুব সুন্দর একটি জায়গা। অনেক সুন্দর সুন্দর প্লেস রয়েছে ছবি ওঠানোর জন্য। আমার কাছে এই ব্রিজটি অনেক ভালো লেগেছে। এখানে রয়েছে আরো যুদ্ধের সময় যত ট্রেনিং বা যুদ্ধপ্রাপ্ত যেসব বিমান, এগুলো সব এখানে সাজানো রয়েছে। এগুলোতে আপনারা উঠতেও পারবেন। আর এরকম একটা সুন্দর লেক রয়েছে, লেকের ভিতরে আপনারা প্যাডেল বোট চালাতে পারবেন। এই প্লেনগুলোয় উঠতে 30 টাকা টিকিট। সময়ের ব্যবধানে পরিবর্তন হতে পারে। এই প্লেনটিতে ময়লা থাকার কারণে এই প্লেনটি আমি শুধু দেখছি, এখানে বসতে পারবো না। এই বিমানটি যুদ্ধের কাজে ব্যবহার করা হতো। এটা হলো একটি ট্রেনিং প্রাপ্ত প্লেন। এই প্লেনটিতে 2 জন উঠতে পারে। ভাবতেও অবাক লাগে, 1977 সালের প্লেন। এটাতে এখন আমি উঠবো। দেখুন, আমি প্লেনটি চালানোর চেষ্টা করছি, কিন্তু এই প্লেনটি তো আর উড়বে না। এটা হলো T-33 এয়ারক্রাফট। এটা শুটিং স্টার নামেও পরিচিত। এরপরে আমরা চলে আসলাম মিউজিয়ামের ভিতরে। এর ভিতরে প্রবেশ টিকিট 20 টাকা। ভিতরে প্রবেশ করে এরকম কিছু ছবি আর লেখা দেখতে পাবেন। এখানে 15 থেকে 20টির মতো এরকম বিমান পেয়ে যাবেন। এর ভিতরে আরো রয়েছে ছোটদের জন্য অসংখ্য রাইড। এই রাইডগুলো সকাল টাইমে চলে না, বিকাল টাইমে চালু করা হয় এগুলো। এরপরে চলে আসলাম বাইক রাইড করার জন্য। এখানে আমি কিছুক্ষণ বাইক রাইড করব। আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভালো থাকবেন সবাই। লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।